হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু কাজ ছিল, বেরিয়ে পড়লাম। তো দেন কাজ শেষ করে আমরা আবার এদিক দিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি। দেখলাম পাশে কয়েক ধরনের শাক, মানে শাক লাগিয়েছে। তো পাশে আবার দেখলাম হচ্ছে এখানে বেগুনের চাষ করেছে, বেগুনের খেতে বলে অনেক বেগুন ধরেছে, মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করি। তো খুবই কিন্তু ভালো লাগছিল দেখতে। তো দেন আমরা আবার চলে গেলাম ঘর দেখতে। আর এই বিক্রমপুরে কিন্তু এই কাঠের ঘরের জন্য খুবই বিখ্যাত। তো এখানে অনেক ডিজাইনের ঘর বানিয়েছে, আবার আরও কয়েক ধরনের ঘরও বানাচ্ছে। দেন ঘরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো ঘর দেখা শেষ, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, ও আর আমি। তো দেন খুবই ভালো লাগছিল অটো দিয়ে যেতে। আর এই সময় প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু বসন্তকাল। এক পাশে হচ্ছে ধান ক্ষেত, আরেক পাশে হচ্ছে বাড়ি। তো দেন খুবই এনজয় করছিলাম। দেন এনজয় করতে করতে বাসার কাছে একদমই পৌঁছে গেলাম। দেখলাম যে বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো দেন ওদেরকে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সবার সাথে গল্প গুজব করে দেন তারপর আবার বিকেলের ভিডিও এটা। তো বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো যাওয়ার পথে আমার এই ছোটোটা নতুন একটা বাড়ি করেছে। বাড়িটা খুবই সুন্দর, একদমই রিসেন্ট করেছে। তো ভাবলাম যে একটু চাচিদের বাড়িতে যাই, একটু দেখা করি, চাচিদের সাথে একটু গল্প করি। দেন চাচিদের সাথে দেখা করে গল্প করলাম, খুবই ভালো লাগছে। আর চাচিদের বাড়ির পরিবেশটা খুবই সুন্দর। তো দেন আমরা চলে গেলাম আমাদের সঙ্গবঙ্গ নিয়ে হচ্ছে আলুর খেতে। আর আলুর ক্ষেতটা কিন্তু খুবই ভালো লাগে, ছোটোবেলায় অনেক গিয়েছি আলু খেতে। সবুজ আর সবুজ, খুবই ভালো লাগছিল। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।